আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো বিডিবিএল ব্যাংক মানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা কীভাবে ঘরে বসে খুলতে পারেন মোবাইল দিয়ে। তাহলে চলুন সেই ভিডিওটা দেখি। প্রথমে আপনারা বিডিবিএল অ্যাপস লিখে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে গুগল প্লেতে আপনার সামনে। তারপর আপনি এই অ্যাপসটি নাম হচ্ছে ই অ্যাকাউন্ট অ্যাপস, এটি এই অ্যাকাউন্ট লিখে সার্চ দিলেই আপনার সামনে আসবে। তারপর আপনি এগুলো সব কিছু সম্পূর্ণ কিছু দেখে নেবেন, আপডেট রিভিউ দেখে ওপেন যে বাটন দেখছেন ডান পাশে সবুজ আকারে, সেই ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন মানে একটা অ্যাকাউন্ট ওপেন করার যে ফর্মটা থাকে সেই ফর্মটা চলে আসবে। ফর্মটা আসার আগে আপনাকে এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট দেখাবে যে আপনি কী কী ডকুমেন্ট এখানে অ্যাকাউন্ট খোলার জন্য লাগবে। ফার্স্ট আপনার লাগবে যে অ্যাকাউন্ট খুলবে তার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি বা সেলফি, তারপরে এনআইডি ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট, নমিনির জন্য এনআইডি ফর্ম পার্ট ব্যাক পার্ট নমিনির ছবি, আপনার সাইন করা একটা কাগজে সাদা কাগজে সাইন করা একটা ছবি, এবং কারেন্ট বিলে বা পানি বিল বা গ্যাস বিলের একটা বিলের কাগজ ছবি তোলা, টিন আইডি থাকলে টিন আইডি লাগবে। এই সকল তথ্য দিলেই আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি ক্লোজ অপশনে ক্লিক করে মূল পেজে আসবেন। এখানে এসে আপনার যদি আগে কোনো বিডিবিএল অ্যাকাউন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটাতে আপনি বসিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি প্রদান করা হবে 4 সংখ্যার, এবং সেই ওটিপিটা ভেরিফাই করলে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি হবে। দেখুন এই যে ওটিপিটা রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বারে পাঠানো হয়েছে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসে সাবমিটে ক্লিক করলে ওটিপিটা আপনার মোবাইলেই যাবে 6 সংখ্যার, ইমেলও যাবে ইমেল চেক করলে। তারপর আপনি মোবাইল নাম্বার ভেরিফাই করার পর সাকসেসফুল হওয়ার পর এনআইডির কার্ডে ভেরিফাই করতে হবে। এনআইডি স্মার্ট কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। স্মার্ট কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্টের ব্রাউজার থেকে গিয়ে গ্যালারি থেকে বা গুগল ড্রাইভ থেকে যেখানেই রাখেন না কেন ছবি আপলোড করে দেবেন। গ্যালারি থেকে নিয়ে ছবি সরাসরি তুলে দিলে হবে না, এটা ছবি তুলে রাখতে হবে। তারপর আপনার এনআইডি ভেরিফাই হয়ে গেলে চলে আসবে আপনার সেলফি অপশন। আপনি সরাসরি ক্যামেরা দিয়ে ক্যামেরা অপশন আইকনে ক্লিক করে ছবি তুলে নেবেন। ছবি তুলে আপলোড বাটনে ক্লিক করে দিলে আপনার ছবিটা সম্পূর্ণ ভেরিফাই হবে। সম্পূর্ণ ভেরিফাই হলে এখানে অ্যাকাউন্ট সার্ভিসে লেনদেনের একটা তথ্য আসবে যে আপনি যদি 1 লাখ টাকা লেনদেন করতে চান তাহলে 1 লাখ টাকা সিলেক্ট করবেন, আর যদি 1 লাখ টাকার উপরে লেনদেন করতে চান সেই অপশনটা সিলেক্ট করবেন। এখানে সেভিংস অ্যাকাউন্টটি শুধু আপনি অনলাইনে খুলতে পারবেন, কারেন্ট অ্যাকাউন্ট নয়। এবং এখানে পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেভিংস, যত কোনো অ্যাকাউন্ট নয়। এসব অটোমেটিক এই তথ্যগুলো দেওয়া থাকবে। পরবর্তী ধাপে ক্লিক করবেন নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে বলবে, আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে এই অ্যাকাউন্টটা খুলতে চান। ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন। আপনি এখান থেকে অনেক ধরনের ব্রাঞ্চ পাবেন, অনেক ব্রাঞ্চ আছে বিডিবিএল ব্যাংকের। পুরান ব্যাংক তো আগে অন্য নামই ছিল, এখন নতুন একটা নাম দিয়েছে বিডিবিএল ব্যাংক, কারণ এটা হয় অনেক ব্যাংকেই। তারপর এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করার পর কারেন্সি সিলেক্ট করবেন যে আপনি কী ধরনের লেনদেন করেন, বিডিটি, ইউএসডি। বিদেশে যারা লেনদেন করে তারা ইউএসডি সিলেক্ট করে দিলে হয়, আর বাংলাদেশ থেকে বিডিটি। তারপরে এখান থেকে সিলেক্ট প্রোডাক্টস, আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতে চান। এখানে অনেক ধরনের প্রোডাক্টসের অ্যাকাউন্ট থাকবে, লিস্ট দেওয়া থাকবে। এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা খুলবেন। সেভিংস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, টার্ম ডিপোজিট খুলতে পারবেন, সেভিংস অ্যাকাউন্ট পার্টি মানে 10 টাকার অ্যাকাউন্ট খুলতে পারবেন, কৃষি অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেভিংস জেনারেল খুলতে পারবেন, ডিপিএস খুলতে পারবেন, এফডিআর খুলতে পারবেন, এবং স্টাফ যারা আছে বিডিবিএল ব্যাংকে কাজ করে চাকরি করে তাদের অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী যে পেজগুলো আছে সেখানে হচ্ছে এনআইডি সকল তথ্য মানে আপনি যেই সকল তথ্য দিচ্ছিলেন পিছনে সেই সকল তথ্য দেখানো হবে। আপনার পার্সোনাল নাম, পার্সোনাল যে ব্যক্তিগত তথ্য সেগুলো দেখানো হবে এনআইডি অনুসারে। এবং এখানে শুধু বাবার নাম, মায়ের নাম, আর আপনি মেরিট হলে মেরিট, আনমেরিট হলে আনমেরিট, স্ত্রীর নাম, এগুলো দিয়ে সব কিছু দিয়ে নেক্সট বাটন ক্লিক করলে আপনার এখানে
টিন আইডি সাবমিট করতে হবে। টিন আইডি সাবমিট করার পর আপনার এখানে অপশন আসবে যে আপনার অপশনে আপনার যে সম্পূর্ণ ব্যক্তিগত যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। সেজন্য আপনাকে অ্যাড্রেস দিতে হবে, আপনার বিভাগ, আপনার জেলা, আপনার থানা, পোস্ট অফিস, তারপরে গ্রাম, এক সকল তথ্য দিতে হবে। উপজেলা পোস্ট অফিসে যে কোডটা আছে সেই কোডটা দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো টিকচিহ্ন দিয়ে সেম হলে সেম দিয়ে দিবেন, আলাদা হলে আলাদা দেবেন। তারপরে আপনার অ্যাড্রেস প্রুফ ভেরিফাই করার জন্য একটা কারেন্ট বিল বা গ্যাস বিল বা পানি বিল এই ধরনের কোনো বিলের কাগজ এখানে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিতে হবে। সেই জন্য আপনাকে কারেন্ট বিল, গ্যাস বিল বা পানি বিলের একটা ছবি তুলে মোবাইলে রাখতে হবে। মোবাইলে রাখার পর অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে গ্যালারি থেকে আপনি যেখানেই রাখেন না কেন, মোবাইলের যে কোনো ব্রাউজার বা গ্যালারি, গুগল ড্রাইভ বা যেখানেই থাকুক না, সেখান থেকে কারেন্ট বিলের ছবি, পানি বিল বা গ্যাস বিলের ছবিটা আপলোড করে সাবমিট বাটন ক্লিক করে দেবেন বা নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর এখানে অ্যাকাউন্ট টাইটেল দেওয়া থাকবে, আপনার অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন, যে আপনি কী কী সার্ভিস নিতে চান অ্যাকাউন্টের বিপরীতে, সেই সকল সার্ভিস এখান থেকে বেছে নেবেন। যেমন চেক বই, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপস, ইলেকট্রিক বিল। আপনি চাইলে এখানে বিদ্যুৎ বিলও দিতে পারবেন এই ইসের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে, সেই সিলেক্ট করে দিতে হবে এখান থেকে সার্ভিসটা। তারপর আপনি ডেবিট কার্ডে কী নাম দেওয়া থাকবে, ডেবিট কার্ডে যদি অনুরোধ করে থাকেন তাহলে সেই নামটা বসিয়ে দেবেন, পারফেক্ট নাম। এবং এখানে আপনার যদি ইটালিয়ান কোনো লোকজন থাকে, ওখানকার নাগরিক থাকে, গ্রিন কার্ড থাকে, তাহলে ইয়েস দিবেন, আর নাগরিক না হলে নো অপশন দিবেন। পরে সেভ বাটন ক্লিক করে দেবেন। সেভ বাটন ক্লিক করলে এখানে চলে আসবে যে আপনার নমিনির তথ্য দিতে হবে। আপনি এখানে একাধিক নমিনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। নমিনির তথ্যতে আপনার প্রথমে নমিনির ছবিটা দিতে হবে, পরে নমিনির নামটা দিতে হবে এবং পরবর্তীতে নমিনির এনআইডি তথ্য দিতে হবে, এনআইডি ফর্ম পার্ট, ব্যাক পার্ট, এমন নমিনির যে অ্যাড্রেস আছে, ডেট অফ বার্থ আছে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে, নমিনি কী কাজ করে সেটা দিতে হবে এবং নমিনির সাথে সম্পর্ক কী সেটা দিতে হবে, নমিনির সাথে কতটুকু শেয়ার করবেন এই অ্যাকাউন্টের ব্যাপারে সেটা দিতে হবে। তারপরে আপনাকে নমিনির এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সেটা সিলেক্ট করতে হবে এবং নমিনি এনআইডি নাম্বার দিতে হবে বা পাসপোর্ট নাম্বার দিতে হবে বা জন্ম নিবন্ধন থেকে সেটা দিতে হবে এবং নিচে এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ছবি তুলতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে বা পরবর্তী ধাপে ক্লিক করতে পারবেন বা নেক্সট ধাপে যেরকম থাকে আর কি অপশনটা, সেরকমই অপশনে ক্লিক করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এক একজন এক এক ধরনের অপশন থাকতে পারে, তার অ্যাকাউন্টের ধরন বুঝে। এনআইডির কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে বা আপলোড করে তারপর আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, মানে অ্যাড্রেস নমিনি সম্পূর্ণ তথ্য দিতে হবে, জেলা, বিভাগ, গ্রাম, পোস্ট অফিস, পোস্ট কোড সম্পূর্ণ তথ্য দিয়ে নেক্সট বাটন ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে পরবর্তী যে পেজ, সেটা হচ্ছে লেনদেন তথ্য। আপনাকে অ্যাকাউন্ট খোলার যে লেনদেনটা, আপনি যে কী ধরনের লেনদেন করবেন, টাকা উঠাবেন, কত টাকা উঠাবেন, কত টাকা জমা দিবেন, কত টাকা অনলাইনে ট্রান্সফার করবেন, কত টাকা অনলাইনে আনবেন বা কত টাকা চেক বইয়ের মাধ্যমে উঠাবেন বা চেক বই থেকে ট্রান্সফার করবেন, কত টাকা ডেবিট কার্ডের মাধ্যমে উঠাবেন বা ডেবিট কার্ড থেকে ট্রান্সফার করবেন, এই ধরনের তথ্য এখানে সেট আপ করতে হবে। আপনার তথ্যগুলো অবশ্যই, আপনি যেহেতু অ্যাকাউন্ট খুলবেন 1 লাখ টাকার মধ্যে, লেনদেন তথ্য ওখানে কম দিতে হবে, 1 লাখের মধ্যেই দিতে হবে। উইথড্র এবং জমা দিয়ে 1 লাখ দেখাইতে হবে, ইন্টারনেট ব্যাঙ্কিং, উইথড্র, জমা, মোট অনলাইন ব্যাঙ্কিং সব মিলিয়ে 1 লাখ টাকা দেখাইতে হবে। কারণ আপনি যেহেতু অ্যাকাউন্ট খোলার সময় 1 লাখ সিলেক্ট করবেন, অথবা 1 লাখের বেশি যদি সিলেক্ট করে থাকেন পিছনে, তাহলে 1 লাখের উপরে দেখাইতে হবে, মানে ওখানে যা সিলেক্ট করবেন ঠিক ওই ধরনের লেনদেন এখানে সিলেক্ট করতে হবে বা সেট আপ করতে হবে। আপনাকে উইথড্র অপশন দিতে হবে, জমা অপশন দিতে হবে, ফান্ড ট্রান্সফার অপশন দিতে হবে, চেক বই রিকোয়েজিশন দিতে হবে, মানে যে ধরনের আপনি লেনদেন করতে চান ঠিক ওই ধরনের লেনদেন, কয়টা করতে চান, কত টাকা করতে চান, কয়বার করতে চান, সবগুলো দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করলে আপনার এখানে সিগনেচার ভেরিফাই করতে হবে। আপনি কাগজে একটা ছবি তুলে বা গ্যালারিতে রেখে দেবেন, তারপরে সেই সিগনেচারটা ব্রাউজার থেকে আপলোড করে এনে সাবমিট করে দিতে হবে। সিগনেচার ভেরিফাই করার পর আপনার এখানে পিছনে যে তথ্যগুলো দিয়েছিলেন, আপনার ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ইনফরমেশন, সেগুলো দেখানো হবে
সেগুলো ভালো করে দেখে নেবেন। যদি সম্পূর্ণ সঠিক থাকে তথ্যগুলো, তাহলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারেন। আর যদি তথ্য কোনো ভুল থাকে, আপনি পিছনে গিয়ে আবার সব কিছু তথ্য পূরণ করতে পারেন। নেক্সট বাটন ক্লিক করে দেবেন। নেক্সট বাটন ক্লিক করে নমিনি তথ্যগুলো রিভিউ দেখানো হবে, যে আপনি নমিনি যে তথ্যগুলো দিয়েছিলেন বা লেনদেন তথ্য দিয়েছিলেন বা আপনি যে সিগনেচার আপলোড করেছিলেন, সবগুলো তথ্য সঠিক থাকলে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে সাবমিট বাটন ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এই যে আপনি আবেদন করছেন, আবেদন নম্বর দিয়ে দেওয়া হবে এবং আপনাকে বলা হবে যে এই নাম্বার আপনি কল সেন্টারে কল দিয়ে জানিয়ে দেন বা ব্রাঞ্চে কথা বলে আপনি অ্যাকাউন্ট নম্বরটা নিয়ে নিতে পারে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে BDBL ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা ছাড়াই বা ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার একটু ভালো লাগে থাকে বা ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটা কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।